আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আগামী দিন ঈদুল ফিতর নামাজ, এই নামাজ মহিলারা কিভাবে আদায় করবে? মহিলারা কি ঈদুল ফিতর নামাজ আদায় করতে পারবে? এই নামাজটি পড়া কি ওয়াজিব? এই নামাজ কত রাকাত পড়তে হবে? কি সূরা দিয়ে পড়তে হবে? আজকের ভিডিও শুধুমাত্র মহিলাদের জন্য। আসুন তাহলে মা বোনেরা, আজকে আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে আমার সাথে আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই। প্রিয় মা ও বোনেরা, আমরা ঈদের নামাজ পড়তে যাব, যদি পর্দার সাথে সেখানে যাওয়ার ব্যবস্থা থাকে এবং পর্দার সাথে যদি নামাজের ব্যবস্থা থাকে, তাহলে আপনারা মসজিদে বা ঈদগার ময়দানে নামাজ আদায় করতে পারবেন। যদি পর্দার ব্যবস্থা না থাকে, তাহলে সেখানে ঈদের নামাজ পড়া যাবে না, পরিষ্কার কথা। তাহলে মহিলারা নামাজ পড়তে পারবে যদি পর্দার ব্যবস্থা থাকে। ঈদের নামাজ, এইবার আসেন মা বোনেরা, এই ঈদের নামাজ পড়া কি সুন্নাত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব নাকি মুবাহ? এই নামাজটি পড়া হচ্ছে ওয়াজিব। এই নামাজটি কত তাকবীর? এই নামাজটি হচ্ছে 6 তাকবীর। এই নামাজ কি সূরা দিয়ে পড়বেন? যেই কোনো সূরা দিয়ে পড়া যাবে, কোনো অসুবিধা নাই। এই নামাজটি কখন পড়বেন? সূর্য ওঠার পর 23 মিনিট পর থেকে জোহরের আযান আগ পর্যন্ত এই নামাজটি পড়া যায়। মা বোনেরা, তাহলে চলুন আমরা এই নামাজটি কিভাবে সূরা মিলাবো, তাকবীরটা কখন দেব, মুনাজাতটা কিভাবে দেব, সরাসরি আলোচনায় চলে যাই। সর্বপ্রথম যায় নামাজে দাঁড়িয়ে আমরা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পড়লাম। এবার নিয়াত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিত্র মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে না পারেন, তাহলে পড়বেন আমি কেবলামুখ হইয়া ঈদুল ফিতরের নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে পড়িতেছি, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। পুরুষ লোক নাভির নিচে আর মহিলারা বুকের ওপরে, ঠিক আছে? হাত বাঁধার পরে কি পড়বেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আলহামদু সূরা পড়ার আগে মনে রাখবেন আলহামদু সূরা পড়ার আগে আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার হাত বেঁধে নিবেন। এবার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ছোট্ট সূরা নেব। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, বেশিও পড়া যায় তবে বেজোর। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম।
সামি আল্লাহু লিমান হামিদা, সুজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এবার আল্লাহু আকবার বলে হাঁটু লাগাবেন, হাত লাগাবেন, নাক লাগাবেন, তারপর কপাল। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে বসবেন। দুই সিজদার মাঝে চমৎকার একটি দোয়া আছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি রহমত করো, আমারে হেদায়েত করো, আমাকে সুস্থ করো, আমাকে রিজিক দাও। চমৎকার একটি দোয়া, এই দোয়াটি পড়বেন। আবার আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, সেজদার তাসবিহগুলো পাঠ করবেন। এবার আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন। এক রাকাত নামাজ হয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। এবার সেকেন্ড রাকাত, দ্বিতীয় রাকাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে সংক্ষেপ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুর তাসবিহ পাঠ করবেন। মনে আছে? সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। সামি আল্লাহু লিমান হামিদা, সুজা দাঁড়িয়ে যাবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। আগে হাঁটু, তারপর হাত, তারপর নাক, তারপর কপাল। মনে থাকবে? সুবহান রাব্বিয়াল আলা 3 বার। আল্লাহু আকবার বলে বসবেন। দুই সিজদার মাঝে দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আবার সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পাঠ করবেন। এবার বসবেন আল্লাহু আকবার বলে। এবার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, তারপর সালাম দিয়ে নামাজ শেষ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা বোনেরা, এই নামাজটি এই নিয়মে আপনারা পড়বেন। তারপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, সূরা ফাতিহা পড়বেন একবার, 3 বার ইখলাস পড়বেন, তারপর মুনাজাত দিবেন। আল্লাহুম্মা আমিন। মনের যত কথা আছে বাংলায় বলেন, বাংলায় সব কথা শেষ করবেন, তারপর পড়বেন বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলিয়া নামাজ মুনাজাত শেষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।